ইসলামের ভিতরে থাকতে যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্ম থাকতে যাও। যদি মুক্তি চাও খাব্বাব, মুহাম্মদের লোক ছাড়ো, ইসলামের লোক ছাড়ো, সুখী শান্তির জীবন তোমারে দেওয়া হইব। হযরতে খাব্বাব এখন যেই দিন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, এই দিন তো নিজের জীবনের আর কোনো মায়ারে মায়া হই না। আমার জান মাল সব কিছু আমি আল্লাহর রাস্তায় কুরবানির মানত করি লাইছি। দুনিয়ার কোনো ডর দেখাইয়া, দুনিয়ার কোনো সম্পদ দেখাইয়া আমারে তোমরা নিতে পারতাই নাই। হযরতে খাব্বাব রে ডাক দিয়া কয়, ও খাব্বাব, ও খাব্বাব, জানি তোমার অসংখ্য ছাগল বকরির ফাল আছে, উট আছে, বিশাল সম্পত্তির ভার আছে, বিশাল সম্পত্তি আর অসংখ্য উট বকরি আছে। খাব্বাব, তোমার এক সুযোগে আমরা ছাড়িয়া দিতে পারি। যদি এই মুহূর্তে তোমার যা ধন সম্পদ আছে, জাগা জমিন আছে, ছাগলের ফাল আছে, উটর ফাল আছে, সবগুলো ত্যাগ করিয়া যদি তুমি এই মক্কার জমিন ছাড়িয়ে যাইতে গিয়েছাও, একটা শর্ত আছে, তোমারে আমরা এই মুহূর্তে আগ্নিতনে রিহাই দিয়া ছাড়িয়া দিলাইমু। দুনিয়ার সবটা ছাড়িয়া যাইতে চাইবা না মুহাম্মদর ধর্ম রাখতে চাইবা? আল্লাহ নবীর সাহাবী আগুনের মাঝখান তনে হাসি মুখে ডাক দিয়া হইলে কাফির হল, আল্লাহর কসম খাইয়া হইয়ার উট বকরি দুনিয়ার জায়গা জমিন কিচ্ছুর ভাই ফিরিয়া যাইতাম না। আমারে শুধু আমার জানটা দিয়ে আমারে মুক্তি দিলাও, আমি খাব্বাবর এই প্রাণ পাখিটা লইয়া মদিনা মুনাওয়ারাত আমার নবীজির খিদমত গিয়া আমি হাজির হইম। সাগরি হোকা এই ত্যাগরে আপনি কত হাজার বাগ করতা, আর এই কত হাজার কোটি বাগ করিয়া এক বাগানিয়া হোকা এর লাগি এক বাগর ভিতরে আমরা কেউ টিকবার সুযোগ আছে নাই? মাতুকা আছে। গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার মসজিদে নববীত নবীজি তাহাজ্জুদের সময় তাশরীফ আনছেন। দেখুন যে নবীজির মসজিদে একজন মানুষ গায়ের মাঝে একটা চাদর ফেসাইলার, মানুষটা বড় দুঃখী মানুষের মতো দেখা যায়। আমার নবীজিরে দেখিয়া মানুষটা খাড়া হইয়া নবীজিরে সালাম জানাই। আল্লাহর হাবিবে ফরমাইন, হে রে, এত দুঃখী মানুষের মতো আমি নবীর মসজিদে। মানুষটার চেহারার মাঝে একটা দুঃখের ছাপ দেখা যায়। নবীজির মসজিদে মানুষটা বয়াত। নবীজিরে দেখিয়া খাড়া হইয়া সালাম দিলেন। নবীজি কেন হে বাড়ি হই, কি কারণে, কোন দুঃখ লইয়া এই জায়গাত? নবী গো, আমার বাড়ি এই মদিনাত নাই গো নবী, আমার বাড়ি মক্কার জমিন। আমি মক্কার অমুকর ভাতিজা, অমুকর ছেলে, আমার নাম আব্দুল ওয়াজ্জা। নবী জিজ্ঞেস, তোমার নাম আব্দুল ওয়াজ্জা? কোন আব্দুল ওয়াজ্জা? ইয়া রাসূলুল্লাহ, অমুকর ভাতিজা। নবী এখন, তুমি তো বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ, বড় ধনী পরিবারের মানুষ, তোমার এই হাল খেনে চকুর বাড়ি দাঁড়িয়া খান্দন আরম্ভ করল। নবী, আমার দুনিয়ার কোনো স্বার্থে নাই, দুনিয়ার কোনো কারণে নাই, একমাত্র ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা। একমাত্র আপনার নবী আল্লাহর দিল গ্রহণ করার কারণে আমার এই দুর্দিন। আপনার নবী কইরা আমি দলির আওলাদ, কিন্তু আমার এই দুরবস্থা একমাত্র ইসলাম কবুল করার। হায় হায়, সাহাবি খারে কইরে, ভাই আমার এক কথা শুনে আরেক কথা ফাঁকারে আইলাম করতে, এবার উদ্দেশ্য আছে না। নবীজি জিজ্ঞেস, কারণ কিতা তোমার এই দিন, কারণ এই দুর্দিন তোমার কারণ কিতা? ইয়া রাসূলুল্লাহ, যে সময় আপনি নবীজি মক্কা থেকে হিজরত করে আইলেন, আমার ভিতরে একটা ধাক্কা লাগছে। বলি, এত ভালো মানুষ, যে মানুষটারে সব মানুষ আলামিন ডাকতো, আর কি মানুষটা একটা ধর্মের প্রচার আরম্ভ করলো, চতুর্দিকের মানুষ আপনজন দুশমন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার চোখকে আপনারে কোনোদিন অন্যায় কাজ করতে দেখছি না। আমার ভিতরে বহুত জল্পনা কল্পনা যে আপনারে
আপনার সাথী হলরে এত নির্যাতন করা হয় আমি বুঝে উঠতে পারি না। শেষ পর্যন্ত আমি নিজের আকল খাটাইয়া আমি আপনার ধর্ম সম্পর্কে যাচাই করাত লাগছি। এক পর্যায়ে আল্লাহ আমারে বুঝ দিলাইছেন, আমি বুঝি লাইতাম পারছি যে ইসলাম ধর্ম সত্য ধর্ম। ইয়া রাসূলুল্লাহ, খের দাওয়াত দেওয়া লাগছে না, আমি বিনা দাওয়াতে নিজত্বনে নিজে কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। হুজুর, যখন আমি মুসলমান হয়ে গেছি আল্লাহর দয়া আমার ভিতরে একটা সাহস, একটা শক্তি সঞ্চয় হয়ে গেছে। আমি মুসলমান হওয়ার বাদে আমি মনে মনে চিন্তা করলাম, আমি মুসলমান হয়েছি, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা অন্যত্র বিয়া হয়ে গেছে, আমি চাচার গরু লালিত পালিত হয়েছি, বড় হয়েছি। যে চাচার গরু আমি খাইয়ার চাচা হইলাম মূর্তি পূজারি, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। নবী গো, চাচার গেছে গিয়ে একবার সাহস করিয়া খাড়া হইলাম, চাচা দয়া করি আপনি আমার একটু সুযোগ দিবা, আপনার দুইটা কথা কই। চাচায় মনে করছেন আমি উপযুক্ত হয়ে গেছি, হয়তো আমি বিয়া শাদির কোনো মাত মাতিমু। চাচা আমার উঠিয়া কইলা, আব্দুল ওয়াজ্জাক কিতা কইতে চাও? চাচা আপনারে আমি জানাইয়া দেওয়ার দরকার যে মানুষটারে মক্কার মানুষে নির্যাতন করিয়া বিদায় করছে, আমার দৃষ্টিতে এই মানুষটা কোনো অন্যায় করছে না। এই মানুষটা যে ধর্মর প্রচার করছে এই ধর্মটা সঠিক ধর্ম। অতএব আমি এই মুহূর্তে কলমা পড়িয়া সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান গ্রহণ করিলাইছি। ও চাচা, আমি যখন ধর্ম গ্রহণ করিলাইছি আমি চাইয়ার আপনিও ও ধর্মটা গ্রহণ করিলেন। নবীজিরে এই সাহাবিয়ে, যুবক সাহাবিয়ে নবীজিরে কইরে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার চাচারে সাহস করিয়া আমি দাওয়াত দিলাইছি। চাচা খুব বিচক্ষণ মানুষ, খুব বিচক্ষণ মানুষ, আমার তাই বুঝিয়া বুঝতে দিরা না। উঠিয়া কইরা, বুঝছি তোমার মোহাম্মদর ধর্মর বুতটা তোমার মাথাতে চাপি গেছে, তুমি এখন বিয়া করতে কিলা সুখী হইতে তা চিন্তা করতে, তুমি মোহাম্মদর ধর্ম নিয়ে চিন্তা করো। আমার চাচা আমার লোকে বিচক্ষণতার পরিচয় দিয়া আকল খাটাইয়া ঘুরাইয়া মাতানি শুরু করছে। আমি স্পষ্ট জানাইয়া দিলাম, চাচা আপনি আমারে কোন ধরনের ফেসাইয়া মাতিয়া লাভ হইতো নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করছি। চাচা যে সময় বুঝিলাইছেন যে আমি এই ধর্মত মজবুত অবস্থান নিছি গি, তখন চাচা চক্ষু লাল করছেন, রাগ করছেন। এক পর্যায়ে উঠিয়া কইছেন, এ আব্দুল ওয়াজ্জাক, তুমি জানো খার সামনে কথা কইরাই না তোমার এই বাড়ির থাকতে দিমু, না খাইতে দিমু, না থাকতে দিমু, এই মুহূর্তে তোমার ঘাট ধাক্কা দিয়ে বিদায় করিয়া দিমু। আমি হাসি মুখে উঠিয়া কইলাম, চাচা আমারে আপনি বিদায় করিয়া দিলেই তা পারেন, আমি আর কোনোদিন আপনার ঘুরাইতাম না, খাইতাম না, তবে যাইবার আগে ও কথা খান কইয়া যাইমু, মৃত্যুর আগে সুযোগ হইলে চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলমা পড়িয়া মুসলমান খান হইও। ইয়া রাসূলুল্লাহ, আমি দাওয়াত দিয়া বারই গেছি, আইতাম ওই সময় চাচা বুঝি লাইছেন যে আমার আর আটটাইবার কোনো সুযোগ নাই। ওই সময় আমার চাচা আমার লগে নিষ্ঠুর ব্যবহার করছে। হুজুর, আমার চাচা আমার দমক সুরে ডাক দিয়া কইল, মুহাম্মদ আব্দুল ওয়াজ্জাক, সত্যি যদি তুমি যাইতে গিয়ে আমার গর্তনে আমি তোমারে ছোট্ট তনে লালন পালন করিয়া বড় করছি, তোমার শরীরের এনার্জি, শরীরের শক্তি সব আমার গরু খাইয়া হইছে, তোমার কাপড় চুবল সব জিনিস আমি দিয়া থাকি। সত্যি যদি তুমি মুহাম্মদুর লোক দরিয়া যাইতে গিয়ে তাইলে তুমি এমনি যাইতে পারতে না। আব্দুল ওয়াজ্জাক, শরীরের কাপড় খানাইন কুলিয়া রাখি দিমু, তুমি উলঙ্গ অবস্থায় এই মুহূর্তে আমার সামনে থনে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের মাঝে আমি বুঝছি যে আসমান ভাঙ্গে মাটি পড়ছে, আমার মাঝে একটা চিন্তা দেখা দিছে, সত্যি কি আমার চাচা আমার এমন কাম করি লইবা? এই বিষয়টাতে আমি একটু দুর্বল হয়ে গেছি। আমি একটু সুর লামাইয়া কইলাম, চাচা এত নিষ্ঠুর হইও না, জীবনে বহুত খাবাইছো, বহুত ফিন্দাইছো,
আমার এত নিষ্ঠুরের মতো উলঙ্গ করিয়া দিও না নবী গো। ওই সময় বুঝিলাইতে পারছেন চাচা যে এই পয়েন্ট আমি দুর্বল হয়ে গেছি। চাচা আরো মোটা গলা উঠিয়া কই না আব্দুল ওয়াজ্জা তোমার শরীরের কাপড় এই মুহূর্তে খুলতে হইব, হয় মোহাম্মদর লগ ধরিয়া উলঙ্গ হইয়া যাইবাই, না হয় এই বাড়ির থাকলে চিরদিন সুখী হইয়া থাকবাই। নবী আমি নিরুপায় হইয়া কোনো পথ না দেখিয়া আমি আমার নিজের চক্ষুটারে মুজিয়া আল্লাহর দুয়ার আমি মনে মনে হইলাম আল্লাহ আমি নিরুপায়, আমি পারিয়ার না, নিরুপায় হইয়া আমার ইমান রক্ষার লাগি গো নবীজি আমার শরীর তো আমি জামাটা খুলিয়া চাচার সামনে রাখি দিছি। উঠিয়া কইছি চাচা গো অত নিষ্ঠুর হইও না, আমার কাপড় জামাটা অন্তত পক্ষে থাকুক, আমার লজ্জাস্থান খান গুড়া থাকুক, কিন্তু মানছে না গো নবীজি। আমার চাচা আমার কথা খান মানছে না, নিষ্ঠুরের মতো আমার উলঙ্গ করতে বাধ্য হয়েছে। শেষ পর্যন্ত আমি আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া ইমান রক্ষার স্বার্থে আমি উলঙ্গ হইয়া চাচার সামনে টনে আমি বিদায় হইয়া আইছি। আমার মনের মাঝে একটা অসহায় এই অবস্থা আমি যাই হই, আমার দুইটা হাত আমি লজ্জাস্থানের উপরে রাখিয়া আমি হাঁটা শুরু করছি। আর আমার মনে মনে একটা ইচ্ছা যে আমি মক্কাতার থাকতাম না, আল্লাহ যদি দয়া করেন আমি মদিনার যাই। কিন্তু গো নবী মদিনার পথে যখন বার হয়েছি ওই সময় আমার মনের মাঝে আইছে আমার তো খানিরও নাই, খরচও নাই, টেকাও নাই, লঙ্গিও নাই, কাপড়ও নাই, জামাও নাই, কিচ্ছু নাই। এই অবস্থা আমি যাইবা কিলা আর গেলামও বালা অভ্যাস হইয়া হাঁটিয়াও কিবা গেলাম, কিন্তু এই উলঙ্গ অবস্থা আমি নবীর দরবারে কিলা যাই। নিরুপায় আখতা আমার মনে হইল যে আমার মা তো মাও, যদিও মার অন্য জায়গাত বিয়া হয়েছে কিন্তু মা তো মাও। আমি সাহস সঞ্চয় করিয়া গেছি কি মার বাড়িতে গিয়া ভর্তনে ডাক দিছি মা। মায়ে গর্তনে জবাব দিছেন খেয়ে আমি জবাব দিছি মা গো তোমার ছেলে আব্দুল ওয়াজ্জা। মায়ে যেমনি আমার এই অবস্থা দেখছেন লজ্জায় মুখ হাত দিলেছে। জিকাইন আব্দুল ওয়াজ্জা তুমি এইভাবে খেয়ে নেই, তোমার প্রতি এই নিষ্ঠুরতা খেয়ে করছে? মা গো খেয়েও নাই, একমাত্র আমার অপরাধ হইল আমি দিন কবুল করছিলাম, ধর্ম কবুল করছিলাম, আর এই অপরাধে আমার চাচা আমার উলঙ্গ বানাইয়া বিদায় হয়েছে। বাবা তুই মোহাম্মদের ধর্ম নিস বলে জি, এখন তোর ইচ্ছা কিটা বলে মাগো পারবেন একটু সাহায্য করতে, আমার ইচ্ছা হইলে মক্কাদামে থাকতাম না, আমি মদিনার যেতাম। বলে বাবা আমি তো তোরে দেবার মতো কিচ্ছু নাই। বলে মা আমি তোমার কাছে টেকাও চাই না, পয়সাও চাইয়েন না, গুড়াও চাইয়েন না, উটও চাইয়েন না, গাদাও চাইয়েন না, কিচ্ছু নাই। একটু আওলাদ হিসাবে ও সাহায্য খান করো যে আমার পারলে একটু কাপড় দেও, আমার লজ্জাস্থান খান ঘুরিয়া আমি আদবর সহিত আমার নবীজির দরবার। ইয়া রাসূলুল্লাহ আমি না পারতে আমার মারে হইছে, আর ও মা আমারে দয়া করিয়া এখন কমল ইটা মারিয়া দিছেন, আর কমল ওখান আমি দুই টুকরা করিয়া এখান ফারিয়া নিজের শরীর আর এখান কমর ফেসাইয়া আমি পথে হাঁটিয়া নিজের পায়ে হাঁটিয়া আমি দীর্ঘ কয়েকদিনে আমি উপাস হইয়া আজকে মদিনা ইসলাম এই জমিনের মাঝে এরা কি খাম করছে রে ভাই, আল্লাহর দিনের লাগি তাও এদের রক্ত আর ইয়া রাস্তা লাল হইছে, তবু ইমান রে বিক্রি করছে না। আজকে সামান্য বিয়ার নাম লাগাইয়া মুসলমানের বাচ্চা ইমানটা রে পাওয়ার তো দুঃখ কই থেকে খাটা। এক বিয়ার অনুষ্ঠান করতে গিয়া মুসলমানের ইমান নামক নিয়ামতটা রে পাওয়ার তোলে ফেলাইয়া, ইসলাম নামক নিয়ামতটা রে পাওয়ার তোলে ফেলাইয়া বেইজ্জত কইলা। মাত্র কয়েক ঘন্টার অনুষ্ঠানে তার পরিচয় রে ভুলি যায় যে কিতাব আছে না। হুজুর আমি বড় দুঃখী মানুষ, আমার জমিল বাবা নাই, মা তাকিয়াও নাই, দুনিয়ার জমিল আমার যাইবার জায়গা নাই। নবীজি আমি সব কিছু ত্যাগ করিয়া আপনার নবীর দরবার আইছি। নবী গো দয়া করি আপনি আমারে আপনার কদমটা এখান দেখা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আব্দুল ওয়াজ্জা নামক ব্যক্তিরে বুকুল গাঞ্জা করিয়া ধরইন, চকুর ফালি ফেলাইয়া খান্দইন,
ডাক দিয়া কইন রে আব্দুল ওয়াজ্জা চিন্তার কোনো কারণ নাই আইয়াইছো আল্লাহর হুকুম আল্লাহর ব্যবস্থা দিবার তবে এর আগে তোমার নাম বদলাইবার দরকার আইস্তনে তোমার নাম আর আব্দুল ওয়াজ্জা নাই আব্দুল ওয়াজ্জা হইল মূর্তি হকলোর নাম এই মূর্তির নাম তোমার নাম নাই আইস্তনে তোমার নাম আব্দুল্লাহ আর আমি নবী তোমার একটা উপাধি দিলাম জুলবাজাদাইর দুই কম্বলওয়ালা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আহলে সুফার বাসিন্দার অন্তর্ভুক্ত হয়ে যায়